নমস্কার, সাপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সকালবেলা কৃষি জমি থেকে ব্যক্তির কবন্ধ দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো দত্তপুকুর থানার অন্তর্গত ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য, গত দুদিনের মতো এদিনও কুয়াশার চাদরে মুখ ঢেকেছিল গোটা অঞ্চল। মালিয়াকুর বাজিতপুর অঞ্চলে চাষের জমিতে কাজ করতে যাওয়ার সময় নজরে আসে কিছু একটা পড়ে রয়েছে। কৌতূহলবশত এগিয়ে যেতে কার্যত হাড়হিম হয়ে যাওয়ার জোগাড় স্থানীয় চাষিদের। জমিতে কবন্ধ দেহ পড়ে থাকতে দেখে কার্যত ভয়ে চিৎকার জুড়ে দেন তারা। সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ এসে দেহ দেখার পর তারাও কার্যত হতবাক। প্রশাসন সূত্রে খবর, মৃত ব্যক্তির বয়স আনুমানিক 40 বছর হতে পারে। হাত পা বাঁধা অবস্থায় ছিল, সেই সঙ্গে গোপন অঙ্গ ক্ষতিগ্রস্ত করার প্রমাণ মিলেছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রক্ত মাখা মদের গ্লাস, চিপসের প্যাকেট। पीछे आई दोनों চলে যান, ওদিকে চলে যান, চলে যান। ঘটনাটি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। শুনবো তাদের প্রতিক্রিয়া। এরকম ঘটনা আমার এই প্রথমে দেখলাম। আমার জন্মে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি এখানে, কখনোই দেখিনি আমরা এরকম বিশৃঙ্খল। এমনি সারা রাত এখান দিয়ে মাঠে যেতে যাওয়া আসা করে লোকজন, কারণ পাশের গ্রাম দিয়ে স্টেশনে যায়, হ্যাঁ, অনেক কাজে বাজে যায়, কর্মসূত্রে যায়, যাতায়াত করে রাত বেরাত, কিন্তু কখনো এইভাবে ঘটনা ঘটেনি। এটা হচ্ছে প্রথম দেখলাম যে এইভাবে একটা বিপদ খুব বাজে অবস্থাভাবে মেরেছে। চিনতে পারবো কী করতে, মাথাটা নেই, তাহলে চিনতে পারবো করে। আমরা দেখলাম যে মাথাটা এখানে নেই, হ্যাঁ, মাথাটা অন্য কোনো জায়গায় ফেলেছে, কি কোথায় কী করেছে সেটাও নাহলে চিনতে পারতাম যে আমাদের এলাকাবাসী ও কোনো আশপাশে পাশের গ্রামে বা আমাদের গ্রামের লোকজনকে এটা দেখতাম। একদম নৃশংস হতে প্ল্যানিং করে মেরেছে, কারণ সেইভাবে প্ল্যানিং করে না মারলে হাত পা বেঁধে একজনকে পুড়িয়ে মারাটা সম্ভব নয়। তো ওর জামা কাপড় দিয়ে ওকেই পুড়িয়ে মেরেছে, এভাবেই মারা হয়েছে, হত্যা করা হয়েছে। হ্যাঁ, ওইসব মদের গ্লাস প্লাস এই কারণেই, যেহেতু ওখানে তোমার মনে হচ্ছে খেয়েছে, ওকে খাইয়েছে, খাওয়ানোর পরে ওকে খাওয়ানোর পরেই মেরেছে। সকালবেলা যখন আসলাম দেখি অনেকটা লোকই আছে, এসে দেখলাম তো লাশটা পড়ে আছে, মাথা নেই, পুরো উলঙ্গ অবস্থায়, পাটাগুলো পোড়া আছে, হাত পা বাঁধা, ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে, বেঁধে কেরোসিন দিয়ে পুড়িয়েছে, গন্ধ এরকমই লাগলো। হাত পা দুটোই পোড়ানো, পাটা তো পুরো পুড়ে বেগুনের মতো হয়ে গেছে, আর হাত তো এভাবে বাঁধা ছিল, ওইভাবেই পুড়ে গেছে। মাথা কোনো দেখা যাচ্ছে না, মাথা নেই এখানে, রক্তাক্ত অবস্থায় এখানে পড়ে আছে। তো ও দেখার মতো না, তবু আর কি, যেমন পড়েছিল অমনই দেখেছি, আরও লোকই ছিল, তার সবাই দেখেছি একসাথে।
হ্যাঁ, লিঙ্গটা কেটে দিয়েছে, মানে ওর প্যান্টটা পরেছিল, ওর প্যান্টটা পরেই খুলে দিয়ে তারপরে ওরা মানে কোপ মেরে কেটে দিয়েছে। মদের গ্লাস আছে, চিপস কুড়কুড়ে আছে, কাটেনি প্যাকেট এখন। না, এখানে এসব কোনো আসর হয় না এখানে, তো হঠাৎ দেখলাম আমরা এই প্রথম, এই প্রথম। আতঙ্কিত তো অবশ্যই, এখান দিয়ে যারা যাওয়া আসা করে, আমরা স্টেশনে যাই, আমাদের পাশের গ্রাম, এখানে যাওয়া আসাই তো অসুবিধা হয়ে যাবে এবারে। না, মাথা পায়নি, না কিছু পাওয়া যায়নি। না চেনা তো যায় না, অনেকক্ষণ চেষ্টা করেছে, সাহেব এসে দেখছে, কোনো চেনার লাইন পাচ্ছে না। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কি কারণে এখনো নৃশংস পরিণতি হলো ব্যক্তির, সে বিষয়ে তদন্ত করার পাশাপাশি দেহের বাকি অংশ কোথায় ফেলা হয়েছে তার খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ। জানিয়ে রাখি, ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি খালের মধ্যে চলছে তল্লাশি। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। শান্তনু বিশ্বাস, সাপনাবিক নিউজ, দত্তপুকুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাপনাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।